যে আসামি তাকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে, কিন্তু 5 ঘন্টা পর তাকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি সেটি বলা যায় দুপক্ষের যে অবস্থান সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে, রণক্ষেত্র বলা যায়। আমরা এই মুহূর্তে একেবারেই প্রধান যে সড়ক সেই সড়কে অবস্থান করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং স্থানীয় যে দুপক্ষের মুখোমুখি অবস্থান, তারা একেবারেই রণক্ষেত্র বলা যায়। ইট পাটকেল ছুটছেন এবং পুলিশ টিয়ার গ্যাস মারছে, ফাঁকা ছুরি গোলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু কোনোভাবেই আসলে পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসতেছে না এবং থমথমে বিরাজ করছে। সময়ের সাথে পাল্লা দিয়ে একেবারে যত সময় গড়াচ্ছে পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে উঠছে এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতা এরই মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে। ফলে তাদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটি একেবারেই পুরো এলাকায় ছড়িয়ে গেছে। এতক্ষণ আমরা দেখেছি যে ভিতরে অর্থাৎ যে আসামি ছিল তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেইকে কেন্দ্র করে যে দুপক্ষের মধ্যে সন্ধ্যার পর থেকে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং পুলিশ আসলে বিপুল সংখ্যক পুলিশ এখন পর্যন্ত মোতায়েন করা হয়েছে এবং সড়কে দেখছেন বিভিন্ন জায়গায় তারা আসলে আগুন জ্বালিয়ে পরিস্থিতি আসলে আরও ঘোলাটে করার চেষ্টা করছে। এরই মধ্যে পুলিশের একটি গাড়িতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগুন জ্বালিয়ে সেটি একেবারেই পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই আগুন এখন পর্যন্ত চলমান রয়েছে, অর্থাৎ আগুন জ্বলছে এবং পুলিশ বলছে তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। আমরা একটু পুলিশ সদস্যের সাথে কথা বলতে চাই, তারা আসলে কি বলছে এবং মানুষ স্থানীয় যারা রয়েছে তারা চেষ্টা করছে যে এই সময়ের মধ্যে অর্থাৎ দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য। এবং অনেক দেখেছি পুলিশ সদস্য আসলে আহত হয়েছে এবং 2 সাংবাদিক কিন্তু আহত হয়েছে পুলিশ সদস্য সহ। বলা যায় বেশ কয়েকজন আহত হবার পর যে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়েছে। আমরা একটু লাইভে আছি, একটু বলবেন? আচ্ছা, এবং দেখতে পাচ্ছেন যে দুপক্ষের যে পরিস্থিতি রণক্ষেত্র বলা যায়। দুপক্ষে থেকে আসলে ইট পাটকেল ছোড়া হচ্ছে বিপরীত পক্ষ থেকে, অর্থাৎ স্থানীয় যারা রয়েছেন তারা ক্ষুব্ধ হয়ে ইট পাটকেল ছুটছেন এবং এই যে পাল্টা হামলা চলছে দুপক্ষের মধ্যে এবং পুলিশ সদস্যরা কিছুক্ষণ পিছু হাঁটছেন এবং কিছুক্ষণ সামনে হাঁটছেন। এই গত কয়েক ঘন্টা যাবৎ এই যে রণক্ষেত্র সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। মানুষজন যে ঘটনার সূত্রপাত, যে 4 বছরের এক শিশু তাকে ধর্ষণ করার অভিযোগে এক আলামিন নামে এক যুবককে তারা আসলে অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয় জনতা। ফলে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার জন্য যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে তখন এই নিয়ে ব্যাপকভাবে সংঘর্ষ হয় এবং আমরা দেখেছি টিয়ার গ্যাস ছাড়ার পর কিছুক্ষণ বন্ধ ছিল যে উত্তপ্ত পরিস্থিতি এবং কিছুক্ষণ পর এখন আবার সেই উত্তেজনা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য এখন পিছু হাঁটছে, বিপরীত পক্ষ থেকে যে স্থানীয় রয়েছেন তারা প্রচণ্ড রকমের ইট পাটকেল ছুটছেন এবং অনেক পুলিশ সদস্য এবং সাংবাদিক স্থানীয় জনতা অনেকেই আসলে আহত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছেন যে ইট পাটকেলগুলো এগুলো আসলে গায়ে পড়ছে। ফলে পুলিশ সদস্য এখন পিছু হাঁটছে, রণক্ষেত্র পরিণত হয়েছে বলা যায়। এই উত্তপ্ত পরিস্থিতি আসলে কবে নাগাদ থামবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ সময় যত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, রণক্ষেত্র বলা যায়। এবং পুলিশ সদস্য সহ সাংবাদিক আমরা যারা আছি সবাই এখন পিছু হাঁটছি। তাদের যে হামলা করছে সেটি প্রচণ্ড রকমের, কোনোভাবে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে যে বিকাল থেকে শুরু হওয়া সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন তার না এই ঘটনা কিন্তু আরো উত্তপ্ত বলা যায় রণক্ষেত্র। এটি কিছুক্ষণ আসলে আমরা দেখাচ্ছিলাম আসলে লাইভে যুক্ত হইবে, সেটি লাইভ চলতেছে, তুমি ফুটেজ দেখাও। র্যাব সদস্য এসেছে, র্যাব মোতায়েন করা হয়েছে, পুলিশ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব সদস্যরা আসলে পিছু হাঁটছেন। দেখছেন এই যে ঘটনা, দেখতে পাচ্ছেন এটি পুলিশ সদস্য থেকে শুরু করে র্যাব সদস্যরা তারা পিছু হাঁটছেন। তাদের বিপরীত পক্ষ থেকে যারা হামলা করছে তারা, এবং এই যে ঘটনাকে কেন্দ্র করে তারা বলছেন যে এতক্ষণ যে ঘটনাটি ছিল সেটি স্থানীয়দের সাথে আসলে কিছু পরিকল্পনাকারী, অর্থাৎ এই ঘটনাকে পূর্ণভাবে প্রবাহিত করার জন্য তারা আসলে এই হামলা করছে, পাল্টা হামলা। প্রচণ্ড রকমের ইট পাটকেল ছোড়া হচ্ছে, পুলিশ সদস্য আহত হয়েছে, সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে, স্থানীয়রা হয়েছে। তাদেরকে আসলে এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী পিছু হাঁটছে। এতক্ষণ সামনে ছিল তাদের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা দর্শক সুতরাং বলতে পারি যে এই যে ঘটনা সেটি সময়ের সাথে সাথে আসলে আমরা রণক্ষেত্রে হয়ে উঠছে। আমরা এতক্ষণ সামনে ছিলাম, এখন তাদের যেই পাল্টা হামলা আক্রমণ সেটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ফলে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা পিছু হটছে। ফলে আসলে সবাই পিছু হটার কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং এটি আসলে কবে নাগাদ শেষ হয় এই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা সেটি আসলে বলা যাচ্ছে না।